হলো সালমান মাদার্স যেই চ্যানেলটা হলো চ্যানেলের ছবি চেঞ্জ করে দিছি। আর চ্যানেলের ছবিতেই আপনারা বুঝবেন যে চ্যানেল এটা নতুন কি কোনটা পুরান। হ্যাঁ, কারণ সেম নাম দেওয়ার কারণ হইলো ওর চ্যানেলের নাম চেঞ্জ হইলে হয়তো আপনারা খুঁজে পাবেন না, তার কারণে একেবারে ওই নামটাই দেওয়া হয়েছে। আর এই যে চ্যানেলটা নতুন চ্যানেল, 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই হলো আপনাদের জন্য আমি না চ্যানেলটা পুরাটা দেখাই দিলাম, সেম ভাবে চ্যানেলটা সার্চ দিলে চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। অনেক দিন পরে আপার আমি একসাথে। আসসালামু আলাইকুম। তো জানি আপনারাও খুব ভালো আছেন। আপা আসছে আজকে 3-4 দিন হয়ে গেল। তো 4 দিন কখন হয়ে গেছে আমি নিজেও জানি না। ওকে তো আমি নিজেও জানি না যে কিভাবে সম্ভব 4 দিন হয়ে গেছে আসছে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সাথে আপার ফ্যামিলির বিষয়, আপার বিষয়ে কিছু কথা শেয়ার করব। আসলে এভাবে করে পরিস্থিতি হয় না। আমি বলছি যে আপা আপনি আসেন, তারপরে গিয়া বলবো না, যাই বলার দরকার সেটা বলবো না। কিন্তু এর মধ্যে মনে করেন একটা না একটা প্রবলেম ছিল। আপা আসতে চাইছে মাঝে, আমি বলছি কয়দিন পরেই আমি এখানে ওর ঝামেলা, যে সময়টা ওরে দিব সেই সময়টা হয়তো বা অমনি করে দেওয়া হবে না। তা নকলে আচ্ছা ঠিক আছে। তো এখন আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেটা হলো, জানেন যে আমি আসার আগ দিয়ে ওর একটা চ্যানেল খুলে দিয়ে আসছিলাম। যেহেতু আমরা ইউটিউব থেকে কম বেশি আর্ন করি, ওটা একটা আমাদের একটা মাথায় আছে যে কম বেশি হইলো 2-4-5 হাজার 10,000 টাকা যাই হোক হইলো, সংসারটা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে ওটা সংসারে টুকিটাকি টাকা দিতে পারবো, আর ছেলেটার অন্তত পড়াইতে পারবো একটা ভালো জায়গায়। এটাই ছিল মেন উদ্দেশ্য, যে ওর স্বামী কামাই করবো, বাচ্চাটা সালমানকে একটু ভালো জায়গায় লেখাপড়া করাইবো। এর ওর থেকে কয়দিন চায় নিব, আমি কয়দিন বা দিব। দেখা যাইতেছে চোখের আড়াল হওয়া মানে কয় না মনে হচ্ছে, চোখের আড়াল হওয়া মানে মনের আড়াল হইয়া যাওয়া। তো এরকম ওই সব চিন্তা ভাবনা করে আমি বলছি যে আমি যখন চলে যাব তোরে একটা চ্যানেল খুলে দিয়ে যাবো, তুই চ্যানেলটা চালাইস। ও কিন্তু মানে প্রিপারেশন ইয়ে রাখে নাই, সবকিছু শিখেও নাই। সবকিছু অর্গানিক ভাবে আপনাদের সামনে হয়েছে এবং আপনারা ওকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, এই জন্য হয়েছে। তো হঠাৎ একদিন আমারে ফোন দিল, মানে ওর এই দুর্ঘটনাটা বলি। আমি তখন কি আমি আমার বাড়িতে তখন মনে আমি শরৎপুরে ছিলাম নাকি, আমার অতটা খেয়াল নেই। যাই হোক, মিমের বিয়ের সময় মনে হয়। হ্যাঁ, তাও দেখেন আজকে 3-4 মাস হয়ে গেল। 3-4 মাস হয়ে গেছে না? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 4 মাসে চলতেছে। 4 মাস হয়ে গেছে আল্লাহ মনে করেন। তো ওই 4 মাস ধরে, 4 মাস আগেও আমার ফোন দিছে। ফোন দা বলতেছে আপা জানেন আমার চ্যানেলটা আমি পাই না। আমি আর অতটা গুরুত্ব নাই, চ্যানেল আমার পাই না কেন, চ্যানেল কি মনে করেন ট্রফিজ একজনে নিয়ে যাবো কি ভালো মন্দ, আমি অতটা গুরুত্ব দিলাম না। আমি বললাম আছে কোনোখানে, তুই দেখ কারে দিয়ে কি করছো সেটা দেখ। ও বললো যে আমি একজনেরই আমার পাসওয়ার্ড জানি। ওইভাবে করে আমি আর অতটাই বলি নাই। দুদিন পর আবারও ফোন দিছে। ফোন দা বলতেছে এমন এমন ঘটনা আপা, আমি আমি জিজ্ঞেস করলাম সবকিছু, যে তুই তোর মোবাইল কার হাতে দিছস কিনা, তারপরে কেমনে কি, কারণ কি যেভাবে চ্যানেল খুলে দেওয়া, যেভাবে কি, ওটা হলো নিজের হাতে নিয়ে, ওর মোবাইল হাতে না নেওয়া পর্যন্ত ওই চ্যানেল কেউ নিতে পারবে না। তো ওরকম যদি ও কাউরে না দেয় আর ওই লোক যদি ওর মোবাইল না ধরে, তাহলে তো ওর চ্যানেলটা কেউ নিয়ে যেতে পারবো না, ওরকম তো পরিস্থিতি নাই। তো যাই হোক, কথাবার্তা শুনলাম, ওরও বললাম। ও বললো একজনের কাছে চ্যানেলের পাসওয়ার্ড আছে, সে কোনোদিনও নিবে না। একটা মানুষের একটা কনফিডেন্স থাকে না, ভালো লাগা এবং বিশ্বাস করার মতো। ও ওই কনফিডেন্সে বলছে যে সে কোনোদিন নিবে না। ইভেন ওই যে বলে না, আল্লাহ তাআলা হলো এমন একটা মানে এমনও মানুষের সম্বন্ধে খারাপ ধারণা করলে আল্লাহ সামনে নিয়ে আসে, ঠিক না? মারা যাবে যাই, মারা যাবে তার। হ্যাঁ, কিন্তু ওই লোকের কথা অনেকেই
বলছে, কিন্তু আমার কখনো ইমানে আসে না যে সে ভাইয়া এই কাজ ওইটাই আমি বলছি যে তুই দেখ তো, তুই পাসওয়ার্ড দিতে স্যারে ফোন দে, দরকার হয় নামে কেস করে দে, তুই এর কেমন কথা। তো দেখেন আমরা সবাই ওই লোকটারে সন্দেহ করছি, প্লাস আমি বলছি আমি তো চিনি না, আমি তো কোনোদিন দেখি নাই, আমি জাস্ট বলছি যে যেহেতু পাসওয়ার্ড দিছস হয়তো বা সে এরকম কাজ করতে পারে, কিন্তু ও তো ওই লোকদের সাথে ওঠা বসা করছে, যে সে এরকম মানুষ না। তারপর ও কি করছে ওর মুখে শুনেন, তারপর আমি বলতেছি। বল তোর এটা। ওটা হচ্ছে কি, আমি একদিন দুপুরবেলা হঠাৎ করে ফোনটা হাতে নিচ্ছি, তো দেখি আমার ফোনে লেখা উঠছে, যদি আমি ওইভাবে করে ওটার মানেটা বুঝি নাই, তারপর আমি বুঝতে পারছি যে একটা পাসওয়ার্ড, একটা চেঞ্জের একটা মেসেজ আসছে। তো আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম, পাসওয়ার্ড চেঞ্জ মানে কি। তাড়াতাড়ি ভাইয়ার কাছে ফোন দিলাম, আপার কাছে দিলাম ফোন, কথা বললাম। তো পরে আমি ওইটার আবার একটা দিলাম, স্ক্রিনশট দিলাম ভাইয়ের, যে ভাইয়া এই লেখাটা আসছে। হ্যাঁ, পরে ভাইয়া বলতেছে যে হ্যাঁ ওই যে মাসুদ, সে কি হয় আমাদের মামা হয়, মামা মামা সে মামার দ্বারা কথা বলে এসছে, বলতেছে যে আপনার পাসওয়ার্ড কেউ নিয়ে নিচ্ছে, আপনার ফোন থেকে নিচ্ছে। তারপরে বুঝতে পারলাম আমার এইখানে দেখেন আমি না মাসুদরে একটু সন্দেহ করছিলাম, এটাও মানে কি বলবো, ওই যে বলে না চোরের মন পুলিশ পুলিশ, যে ওর কাছে পাসওয়ার্ড আছে, ওকে এরকম কাজ করলো কিনা, ওর মোবাইল নিয়ে আমরা দুই বোনে মিলে দেখলাম যে কেডা করলো এই কাজটা। এটা হয় না যে না, কিন্তু আমার যখন ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করছে, মানে আমি তো আপলোড করতাম ভিডিও 12টা বাজে, 1টা বাজে, বা রাত্রেও করতাম, যখন সময় হতো তখনই করতাম। তো পাসওয়ার্ড মানে 1:30টা বাজে আমি ফোনটা হাতে নিয়েছি চার্জের থেকে, তো দেখি যে পাসওয়ার্ড চেঞ্জ একটা আসছে, মেসেজ আসছে। আমার তো এমনি করে কলেজের চিপে গেল, কে করলো এই কাজটা। তো একা একা ভাবছি আমি আগে নীরবে যে কে করতে পারে, কিন্তু যে করছে সে আমার কল্পনাতেও আসে না যে এই কাজটা করতে পারে। এত বিশ্বস্ত মানুষ ছিল, বা একদম আপনজন। হ্যাঁ, কোন মানুষের বলে যে ঢুস খাইলেই হুশ হয়, কিন্তু এখন বুঝতে পারতেছি যে আপনজন আসলে অনেক ক্ষতি করতে পারে। কিন্তু সত্য কথা বলতে কি, আজকে আমার এই বুঝ হওয়ানোর পরে থেকে, আর বুঝ হওয়ানোর সাবজেক্টটা পরে যখন থেকে আপার বাসায় কাজ করতাম, আপার সাথে ওঠা বসা করলাম, তখন থেকে নিজের অনেক চেঞ্জ করছি। সত্য কথা যেটা, যে না আজকের থেকে ভালো হয়ে যাবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবো না, কারোর ক্ষতি করবো না, ছেলেটার মানুষের মতো মানুষ করবো, টাকা পয়সা অত কিছু দরকার নেই। ও যখন আসে আমার কাছে, এমন ভাবে চিন্তা ভাবনা করে ও তারপরে ও যখন আসে ও কিন্তু অসুস্থ বলছে, আমি কিন্তু তুই অসুস্থ না, তুই আগে নিজের চেঞ্জ কর, আগে নিজের একটু ই কর। মানুষ অসুস্থ একটা জিনিস, আর হলো অসুস্থ ভাবার একটা জিনিস, ঠিক আছে। তো ও কিন্তু অনেক চেঞ্জ, এবং আসলে কিন্তু আমি যদি বুঝতে পারতাম আমার ভিতরে যদি ওই রকমের শয়তানি থাকতো, যে সে আমার একদম কাছে, যেমন রক্ত কাটলে যেমন ভাগ হয় না, তারা যদি কাটি ভাগ হবে না, আজকে হোক কালকে হোক, তার বিপদে আমারই যেতে হবে। বা আজকে যদি আমি মরে যাই, দিন শেষে তারা এসে আমার কাছে আসবে, বা রাত যখন পড়বে তার মুখটাই আমার দেখতে হবে। হ্যাঁ, তো ঝগড়া বিবাদ আর কিছু করলাম না। তারপরও নিজেরা ফ্যামিলি থেকে অনেক ট্রাই করছি যে ভাই আমি হাতে পায়ে ধরছি অনেক, যে আমার চ্যানেলটা আমারে দেন। ও যখন আমাকে বললো যে আপা জানেন আমি চ্যানেলের জন্য পায়ে পর্যন্ত ধরছি, আমার মনে হয় এত সত্য কথা, আমি আমার এত কষ্ট লাগছে যে আল্লাহ, মানুষ এইভাবে কিভাবে একটা। সে কিন্তু বয়স আমার থেকে অন্তত পক্ষে অনেক ছোট, বয়সেও ছোট, সম্পর্কেও ছোট। তারপরে আমি ছিলাম, আমার বড় ভাইয়া ছিল, মানে সালমানের বড় আব্বু, আমার শাশুড়ি ছিল, সালমানের আব্বু ছিল, মানে 8-10 জন মানুষ ছিলাম আমরা। তাদের সামনে ওর কাছে আমি মাথা নত করলাম যে আমি আপনার পায়ে করে আমার চ্যানেলটা দিয়ে দেন, এটা দিয়ে আমার সংসারটা চলে। দিল না সে, আর উল্টা প্রতিবাদ করতে আসে। তো যাই হোক, ওইখান থেকে আবার সবকিছু ভুলে গেছি, যে যাই হোক আল্লাহর হুকুম হয়েছে দেখা সে নিতে পারছে। এখন আবার চেষ্টা করে দেখি যদি হয়। তুই কাঁদিস না, উপরে আল্লাহ আছে একজন। তো আমার কথা হলো সেও তার কাজে লাগবে, এত কাছের মানুষ হয়ে সে এরকম কাজ করাটা তার ঠিক হয় নাই। একদিন হয়তো বা সে এই ভুল বুঝবে যে আমি আমি ওইটা তো সে কুটিপতি হইতে পারবে না, ওইটার মধ্যে চেনে কারে অরে, চেনে তরে, তো এটা নিয়ে কোনো কষ্ট পাইছে না। আমি ওই সময় সত্যি কথা আমি কোনোদিনও ভাবিনি একজনের চ্যানেল একজন নেয় কিভাবে বলেন। একজনের যদি আমি একটা জিনিস দিয়ে দিই সেটা আমি নিব কেন, আর সেটা আমার ওইখানে আরেকটা কথা আছে, যেমন আমি আজকে 2 বছর ধরে ইউটিউবিং করতাম, কিন্তু এই 2 বছরের ভিতরে আমার ফ্যামিলি হোক বা শ্বশুর বাড়ির ফ্যামিলি হোক, কেউ জানতেও এক মনে হয় যে
একটা ফ্যামিলির ভিতরে 20 জন মানুষ থাকে, মনে হয় 2 জন মানুষে জানে না যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করি এইভাবে এইভাবে। হ্যাঁ, মানুষের আছে কিন্তু একটা জিনিস পাইলে ওইটা নিয়ে অনেক গানাগানি কানাকানি অনেক ফুটানি করে। খুব আমি রিজার্ভ। কিন্তু একদম নীরবে কাজ করছি, কাউরে বুঝতে দিইনি। হ্যাঁ, যেমন আমি একলা ঘরে থাকুম, সালমানের আব্বু থাকবে না, সেই হিসেব করে চলছি, সেই হিসেবে সবকিছু করছি, কিন্তু দিন শেষে যেটা ভয় পেয়েছি সেটাই আমার চাকা ধরছে। কাজিস না হলেন। আরেকটা জিনিস কি জানেন, আমি সত্যি কথা কোনোদিন আশা করিনি যে শারমিনের এই চ্যানেলটা আপনি যাবো গা, শারমিনের এই কষ্ট একটা, ওই চ্যানেলটা জানেন, ওই চ্যানেলটা উঠাইতে আমার কত কষ্ট লাগছে, কি করছি আর কি না করছি, পাপড় কোথায় কোথায় বেলছি, ওই কথা মনে করলে আমার মাথা গরম হয়ে যায় গেছে। তুই আবার চ্যানেল খেলাইছস, মানে ও যখন বলছেন আমার একদম মিজাজ খারাপ হয়েছে, কি কর তুই যে একটা চ্যানেল উঠাইতে কি কষ্ট হয়েছে জানেন। লাস্টে আমি আমার বাপের আইডি কার্ড দিয়ে আমি ওই চ্যানেলের আনছি, মানিটা জন্য আনছি জানেন। ওর আইডি হয়নি, ওর স্বামীর ছিল না ভোটার আইডি কার্ড, ওর ছিল না ভোটার আইডি কার্ড, ওর একটা জন্ম একটা কার্ড ছিল না, টিকার কার্ড ছিল না, কোনো একটা ডকুমেন্টস ওদের ছিল না। কিভাবে 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 যেন আমি এই, তারপর লাস্ট আমার বাপের ভোটার আইডি কার্ড দিয়ে আমি এই চ্যানেলের সম্পূর্ণ কাজ করে দিচ্ছি। তো একটা হয় না যে ভিতর থেকে যে কি রে বাবা তোর এটা কেমনে সম্ভব, কেমনে কি করলি। এই যেমন নতুন করে চ্যানেল খুলছি, মনে করেন আমি আপনাদেরকে চ্যানেলের নামটা দিতেছি, চ্যানেলের নাম সেম, জাস্ট ছবিটা চেঞ্জ করছি, সেম নাম দিচ্ছি এই কারণে, কারণ আপনারা ওই নামেই পরিচিত, নয়তো আপনারা খুঁজে পাবেন না। এই জন্য সার্চ দিলে যাতে আপনারা বুঝতে পারেন ওই চ্যানেলটারে আপনারা আনসাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটারই করবেন। আর ওই চ্যানেলটাও নিয়ে এমনভাবে লক করছে যে আমি মনে করেন 2 স্টেপ ভেরিফিকেশন করছে। আরো জানেন যারা চ্যানেলের কাজ তারাই বুঝবেন, যারা চ্যানেলের কাজ জানেন না তারা বুঝবেন না। এখন ওই চ্যানেলটা ঢুইকে আমি মনে করেন চাইলে ওটার মানুষের জন্য অফ করতে পারতাছি না, ওইটাকে করতে পারতাছি না। মানুষ কতটুকু আমি জানি না, ও মানে এই সম্বন্ধে ভালোই বুঝে মনে হয়। হ্যাঁ, ভালোই বুঝে। আমি ওই ফোনটা যেমন আমি ইউটিউব সম্পর্কে অত বেশি কিছু বুঝতাম না, আপনার যেটুকু বুঝাই দিছে ওইটার বাইরে আর কখনো কোনো একটা সফটওয়্যারের ভিতরে কোনো একটা অ্যাপস এর ভিতরে ঢুকি নেই যে আবার কি থেকে কি হয়, আবার আপার কাছে ফোন দিয়ে আপারে ডিস্টার্ব করবো। মানে সবসময় ফোনটা থাকতেই আমাদের মানে লুকায় লুকায় রাখতাম, কিন্তু দিন শেষে যে এরকম হবে জীবনেও কেউ কল্পনা করেনি। আর এটার পিছনে মনে করেন এই চ্যানেলটার ভিতরে পরিশ্রম আপা যেমন করছে, আপার মতো আমিও তো কম বেশি করছি, তো আপা বেশি করছে আমি একটু কম করছি। না না, ও কাজ করছে, ও তো পরিশ্রম করছে। অনেক স্মৃতি ছিল, অনেক মানুষের এমন এমন মানুষ আছে যে যাদেরকে আর হয়তো কখনো তাদের সাথে দেখাও হবে না, কিন্তু চ্যানেলটা যদি থাকতো ওটার ভিতরে 2 বছর 5 বছর পরে যদি ঢুকতাম তাহলে তাদের মুখখানা দেখতে পারতাম। তো কিভাবে যে কি করছে আমি তা নিজেই বুঝতে পারি না। আর সবচেয়ে বেশি চ্যানেলটা মানে যাওয়ার পরে আজকে প্রায় 4 মাসই হয়েছে, এই জানুয়ারি মাসটা শেষ হয়ে গেলে পরে 5 মাস সুখ হায়া কি হয়েছে বা এই 4 ভাই মাসের কয় ভিতরে। হ্যাঁ যে ওর ভিতর রোগ হয়ে গেছে। হ্যাঁ, ভাইয়া তো শুরু থেকেই বলতেছে আপা চিন্তা করবেন না, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু তারপরে কেমন অটোমেটিক একটা চিন্তা আসে। আমি কোনো রান্না বান্না, আমার ছোট ছেলেটা একদমই হয়ে গেছে, মানে রান্না তো করতামই না, আমি নিজেও খাইতাম না, বাপের বাড়ি থেকে কেউ ফোন দিলে বলতাম হ্যাঁ রাঁধছি খাইছি, শুধু একটা শোকের ভিতরে পড়ে গেছিলাম, যেমন একটা মানুষ মরে গেলে একটা শোক পায়, সেম এইরকমেরই হয়েছে আমার বেলায়। আমি তো আপনাদেরকে অনেক আগেই বলছি যারা চ্যানেল পালা এটা সন্তান পালা সমান কথা। হ্যাঁ, কম পরিশ্রম করতে হয় না, এই ভিডিও করতে হয়, আবার এডিট করতে হয়, তারপরে আবার কোনো কত ঝামেলা, তারপর সারার পরে কিছু কিছু মানুষের গালিগালাজও শুনতে হয়। ভালো হলে তো আলহামদুলিল্লাহ, যদি একটু 19-20 হয় তাও মানুষের কত কথা শোনে, তারপর সবকিছু ধৈর্য সহকারে সবকিছু সহ্য করে হ্যাঁ সে 2টা বছর পার করলাম, 2 বছর পরে ফল পেলাম এটা। সমস্যা নেই, আপনারা ওর চ্যানেল আমি খুলে দিচ্ছি, এই চ্যানেল ইনশাল্লাহ আমার জামাই খুলে দিছে, বললো যে ওই চ্যানেলটা জাস্ট এটা চ্যানেলটা আমি নাম দিয়ে দেখাই দিতেছি, কিন্তু 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালকে 2 দিন আগে খুলছে চ্যানেলটা। আর আর কত আপনারা অনেক ভালোবাসেন, 2 দিন আগে খুলছে, 2টা দিছে। এই যে দেখেন নামটা দেখা যাচ্ছে, এই ছবিটা দেখবেন, এই ছবিটা দেখলে মনে করবেন যে এই চ্যানেলটা নতুন, কারণ চ্যানেল সার্চ দিলে তো ওই আসবেই, এটা সত্য কথা, যেটা ওটা আসবেই। আর যদি মনে করেন
এই যে দেখা যাচ্ছে কিনা, এই যে ছবি, আর এলো নাম। 100 সাবস্ক্রাইবার হয়েছে, আসলেই অনেক ধন্যবাদ। আমি মনে করি কেমনে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এটা হলো চ্যানেলের নাম, আর এই হলো ছবি। এই ছবিটা দেখলে অবশ্যই মনে করবেন নতুন চ্যানেল। আর ওই পুরানো ছবি তো বুঝতেই পারছেন, অন্তর কিছু বলার নাই, যে নিচে তার কপাল ভালো থাক। আমি কখনোই কারোর নামে বদদোয়া করি না। কেউ মানে কেউ যদি মনে করে যে তারে অভিশাপ দিতেছে, তাও না। যে যার কর্মের ফল শেষে পাবে, উপর আল্লাহ তাদের দিবে, এটা হলো মেন কথা। কারোর রিজিক কেউ ওই নিয়া মাইরা খায় কোনোদিন কেউ বড় লোক হইতে পারে না। সর্বপ্রথম হইলো ওর পরিশ্রম ও করব, ওর জায়গাটা ও ওর জায়গাটা তো আরেকজন নিতে পারবো না, ঠিক না? তো কি বলবো, বলার ভাষা নাই। এই যে আপনারা দেখেন, অবশ্যই ওর একটু ওর চ্যানেল আপনারা খুঁজে পাইবেন। আমি জানি যে সার্চ দিলে আইসা পড়বো। এই যে চ্যানেলের এই ছবিটা দেখলে, আর এই নাম তো সেম এবং সবই ঠিক আছে, জাস্ট ছবিটা আমি চেঞ্জ করে দিছি আর করে দিছি। আর সাবস্ক্রাইবার কম দেখলেই তো বুঝতে পারবেন যে সাবস্ক্রাইবার কম, নতুন চ্যানেল এটা। আর ভিডিও সব নতুন নতুন আসবে, আমার বাসার থেকে ভিডিও শুরু হবে। তো আমি ভাবছি যে আপনারা যখন এই চ্যানেলটা পাইবেন হাতে, 1-2 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা ভিডিও এই চ্যানেলে বসে করবো, আমি আপা কথা বলবো। আমি বলছি আর 2টা দিন থাক, ও যাইতে চাইতেছে গান, 2টা দিন থাক, চ্যানেলটা উঠাইয়া তারপরে যা। গেলেই তো গেলি গা, কারণ এত দূর আসছে, অনেক কষ্ট করে আসছে, বাচ্চাটা নিয়ে জানেন না। আর বাচ্চাটা নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, ইউটিউবে যা দেখাই। মনে করেন অত দূর থেকে আসছে, আমি তো তখনই বলছি যে আল্লাহ জানে কত কষ্ট হবে। এই যে ঢুকলেই দেখবেন, এই যে দেখেন আমাদের আসার আগ দিয়ে একটা ছবি আছে, ওই ছবিটা এই যে আমি খুইলা দিচ্ছি, আপনারা ঢুকলেই বুঝতে পারবেন। যাই হোক, সব কথার এক কথা সত্যি কথা, আমি কোনোদিনও ভাবিনি আমার চ্যানেল একবার যেই হোক কাছের মানুষটা এইসব করে, এটা সত্য কথা কইছ। আমারও খুব কাছের মানুষই আমার চ্যানেল একবার খাওয়া দিতে হয়েছিল, কিন্তু ওইভাবে করে ও বুঝতে পারে নাই, আমরা চ্যানেলটা নিয়ে নিতে পারছি। আর তোরটা তো 2 দিন না 3 দিন পরে মনে করো ওইটার ব্যাপারে কার্যকলাপ হয়েছে। হ্যাঁ, আপনারা তো ব্যস্ত ছিলেন, ওই জন্য পরে এতটাই করতে পারেন না। আমি যাই হোক, ওইখানে বসে আবার সেই মামার সামনে সব ফোন দিছিলেন 2 দিন হ্যাঁ ফোন দিছিলাম, তো পরে ওই যে ইয়ার দিয়া আমি তো ওরও সন্দেহ করছিলাম, কিন্তু সত্যি কথা কয় না যে আল্লাহ তাআলা ভালো মানুষের সন্দেহ করলে ওই জিনিসটা কিন্তু সামনে এমনি চলে আসে, ঠিক না? ও একদিক দিয়ে একজনের সন্দেহ করছে, আমি একদিক দিয়ে আরেকজনের সন্দেহ করছি, যেটা ওর স্যার এরকম কাজ কেটা করবে। আসলে এই সত্যি কথা কি জানেন, মানুষ যাদের আমরা মনে করি এটা করতে পারে, সে কখনোই ওইটা করে না। সে মনে করে না আমি করতে পারি দেখি যে আমি করবো, এমন কোনো কথা নাই। আর যে পারায়, যে মনের ভিতরে ঢোকে, সেই হলো নার কাটে। এটাই হলো দুনিয়ার নেচার। আর ওকে ফ্যামিলিগত ভাবে ঝরগা লেগে যায়, যে সময় চ্যানেল চায়। আমি কইছি থাক, এখন ও ধরে নাইসা পড়লো ওই জায়গার থেকে, হয়তো বা ও অন্য জায়গায় সইরাও গেল, হয়তো ঢাকা সরে পড়লো, কিন্তু যেন শাশুড়ি থাকে। আমি আসলে আসতে পারি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আসতে পারি। এখনো যদি বলে যে না এখন আর যাবো না, তাতেও কোনো সমস্যা নেই। কারণ মনে হয় যে আল্লাহ তাআলা আমার ওইভাবে করে পাঠায় যে তুমি সারা জীবনে ভাসতে ভাসতেই থাকবা। না আমার চিন্তা করলে তো হবে না, ফ্যামিলিতে তো আরো 10 জন মানুষ আছে, তাদের কথা চিন্তা করতে হবে। আমি একটা মানুষের একটা সমস্যার কারণে কতগুলো মানুষ সমস্যা পড়বে। তো ভাবলাম যে না থাকালা, আগেও তো আমি চলছিলাম। তো সালমানের আব্বু এটাও বলছে যে তাহলে তোমার আর এইসব করার দরকার নেই, ঘুম হয় না, নিদ্রা হয় না, খাওয়া দাওয়া হয় না, তারপরে এত পরিশ্রম করে করছো, তারপর নিজেদের মানুষই এরকমের ও কইতেছিল যে আমরা 2 জন মানুষ জানেন চ্যানেলের একটা টাকা। হ্যাঁ সত্যি কথা, 2 জন মানুষ এখন পর্যন্ত ওই চ্যানেলের একটা টাকা আমাদের শরীরের ভিতরে কোনো কাজে লাগাই নেই, যে এই টাকাটা উঠে আজকে ঔষধ খাইছি, কোনো কাপড় চোপড় পরছি বা কোনো একটাই করছি, যেটুকু করছি ফ্যামিলির মানুষের জন্য করছি। আর যেখানে করার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক আছে, আল্লাহর রাস্তায় খরচ করা দরকার, ওইটাই আমি করছি। হয়তো আমি সবারই সবসময় দেখাই না, আমি কোনো সময় দেখাই না, কারণ কিছু কিছু দান করা তো আছে গোপনে করতে হয়।
আমরা দুজনেই জানি শুধু কোন জায়গায় কি করছি বা না করছি। আরো ইচ্ছা আছে আমাদের ওই রকমের, ওই টাকা আমার খাওয়ার ইচ্ছা নেই, ওই টাকা আল্লাহর রাস্তায় খরচ করব আর বাচ্চাদের একটু মানুষের মতো মানুষ করবো, এইটুকুই। কোনো বাড়ি গাড়ি কোনো কিছু নাই, প্রয়োজনে সারা জীবন এরকম বাঁচতে বাঁচতে থাকি, তাতে কি হয়েছে? না আমি বলছি তুই ওইসব বাদ দিয়ে একটু হালকা নিজের লিগে একটু জমি কিন না, যেহেতু নাই জায়গা জমি কিচ্ছু নাই। আমি সত্যি এই কারণেই দিয়েছি যে 2টা সন্তান আছে, 2টা সন্তান হলে যদি 2জনে কাজ করবি আর হালকা পাতলা, ওদের ওইখানে তো জমির দাম কম, 2-4-5 লাখ টাকাও যদি একসাথে জমাইতে পারতো তাও মনে করেন একটা জায়গা জমিন কিনে হতো, সরে যেত। কিন্তু ও তো সরতে পারবো, এটা কোনো বিষয় না, দেখা যেতে এক জায়গায় ভাড়াই থাকলো। হ্যাঁ ওইখানে তো আর তোর অনেক কাছের মানুষ আছে, তারা কই কি হয়ে যাইব করেন। নিজেদের মানুষ যদি এই ধরনের আকাম করে, এই ধরনের অকারেন্স করে, তাহলে ওই জায়গায় ভাষা থাকে না, কোনো মানুষ বলার জায়গা থাকে না। আমি আপার বাসায় যখন কাজ করছি, তিশা আপা আমার কাছে ঘরের চাবিটা একদম সবটি রুমের, তারপর সামনে গেটের চাবি সহ একটা থোকের ভিতরে ছিল, ওই চাবিটাই দিয়ে আমার কাছে রাখতেন। আমি সব ড্রয়ার পরিষ্কার করতাম, আপার এত এত জিনিস, আন্টির জিনিস। আমি হয়তো ঠিক আছে যে অত বেশি স্বর্ণ পরিনি, কিন্তু স্বর্ণ তো চিনি, এত হাতে নাড়াচাড়া করছি, আপা কখনো পেতে পারবো না যে হ্যাঁ আপার অঞ্চলে একটা জিনিস আমি সরাইছি। মানুষের সাথে কিন্তু শয়তান আসতে বেশি সময় লাগে না, যতই হুজুর থাক, যদি শয়তানে একবার চাইপা ধরে, হাজার চেষ্টা করলে কিন্তু বের হওয়া যায় না। কিন্তু আমি সবসময় এটাই চিন্তা করতাম যে না, যাই হোক, আপা মাছ দেয়, ভাত দেয়, ডাল দেয়, কাপড় দেয়, সবকিছু দেয়, এরপর এর থেকে বিশ্বাসঘাতকতা করা ঠিক না। ওই ব্যক্তিটা এমন আমার ঘরে আসে বসে, এই যে জিনিসটা আমরা খাই দেই, এর কাছে দিয়ে আমি নামাজ পড়ি। শুক্রবার দিনকে হলে সেই সকালবেলা ফজরের রক্ত থেকে ধরে এসে কোরআন তেলাওয়াত সাইরা তারপরে শোনে, আমরা বাসা থেকে শুনতে পাই। কিন্তু সেই লোক এই কাজ করছে, জানি হ্যাঁ আমার ভিডিও দেখে এখনো, আমি যেভাবে করে টাইটেল থাম্বনেল দেই ওইভাবে করে সে ওই ছোট ছোট ভিডিও আপলোড করে, ওইভাবে দেখে দেখে আমি দেখি। কিন্তু আমি যেটা বলছি সত্যি কথাই বলছি, কারণ মানুষের হায়াত মহতের কথা বলা যায় না। একটা চ্যানেলের আশায় আসছি, এর থেকে আর বেশি কিছুই না। এত বড় আশা নিয়ে আসি না যে মিথ্যা কথা কয়ে তারপর কিছু করতে হবে। ভাইয়া এসে করছে। তো সব কথার এক কথা, আপনারা এই চ্যানেলটা সাপোর্ট করেন একটু তাড়াতাড়ি, যাতে চ্যানেলটা উঠতে পারে। আবারও 4 মাস তো এমনি গেছেই, আবার দাদা চ্যানেল উঠতে আবারও 2-3 মাস 4 মাসও লাগতে পারে, যদি ভাগ্য ভালো থাকে 1 মাসের মধ্যে উঠতে পারে। সবকিছু আপনাদের উপরে নির্ভর করবে। আমার কথা হইলো, যারে আপনারা তো ওকে ভালোবাসেন ঠিক না, তো আমি ওরে বুঝাইলাম যে দেখ, তোরে কন্টেন্ট ক্রিয়েটর তোরে চিনে, তুই হইল ওই চ্যানেলের মালিক, চ্যানেলও নিতে পারছে নিচে ঠিক আছে, ওই চ্যানেলে ওই যে পুরানো ভিডিও ছাড়ে, এমন না যে আহামরিক অনেক ভিউ হয় তাও না, পুরান ভিডিওই ছাড়ে, তোর ভিডিও ছাড়ে। আমি আবার এটা বলছি যে দেখ, যদি কাছে মানে একটা পরিচিত মানুষ নেয়, সে কয়দিন মনে কর লুকায় রাখতে পারবো, আর নিজেরে কয়দিন রাখতে পারবো? অত নতুন নতুন ভিডিও দিতে হবে, আর ভিডিও তারপরে না ভিডিও 14 না ভিডিও দিতেছে। তো এখন কথা হইলো ওই সাবজেক্টেই বাদ, যেহেতু গেছে গা ওর ভাইয়া, মানে আপনাদের আমার হাজবেন্ড কালকে রাত্রেও বলতেছে শারমিনের একদম শুকাইয়া কালো হয়ে দেখ কি অবস্থা গেছে। তখন আমি বললাম জানো, ওর যে ওজন আমার 3 ভাগের 1 ভাগও নাই ওর শরীর ওজন। ওর শুধু এই 4 মাসে মনে হয় ও আরো শুকিয়ে গেছে টেনশনে। এখন একটু এরকমই লাগতেছে, যেমন শুকায় গেছে এমন কালো হয়ে গেছে, সবাই বলে। ঢাকা থেকে আসার পরে এরকম আর ছিলাম না, মানে আসার পরে থেকে এরকম আর হয়ে গেছে, মানে চিন্তা বুঝছেন, এটা টেনশনে। যাই হোক, আপনারা ভালো থাকেন, আর আমি ওরও বুঝাই, ওরও আল্লাহ তাআলা বুঝ দেখ, ধৈর্য ধরুক। শোনা, আর ভালো মানুষের ভিতরে ভালো মানুষের পরীক্ষা পথে নতে হয়। যেমন আপনারা অনেকে হয়তো না জানেও, অনেকে আপনাদের পার্সোনাল ব্যাপার, অনেকে বলতে আমি বললে একদমই পাপ হবে, আল্লাহ তাআলা মাফ করুক আমারে, যে আমি মানুষের নামে মিথ্যা দেবো। কিন্তু অনেক সময় দেখছি, অনেক সময় শুনছি, আমি আজ পর্যন্ত দেখি নাই কোনো সময়, তো মানুষের রোস্টিং দেখি না, আর ওরকম ভাবে রোস্টিং কে করে না করে তাও জানি না। কিন্তু অনেক আগে একবার একটা কমেন্ট আসছিল ওর ভাইয়ারে, যে আপনি তো চ্যানেলটা খেয়াল আইছেন সালমানের মা,
তখন ওর মানে আমার দেখাইলো কমেন্ট, দেখায় হাসতেছে আর বলতেছে যে দেখো চ্যানেল বলে আমি খেয়াল আইছি। তখন আমি বললাম যে দেখো, যদি মানে ভালো মানুষের এবং ভালো মানুষের জায়গা একটু কমে এই দুনিয়াতে, বদনামও তো বেশি। হ্যাঁ মানে ভালো মানুষের বদনামও বেশি, ভালো মানুষের জায়গাও কম। তো আমি অনেক বুঝাইলাম এতটুকু কথা, তুমি তো চ্যানেল খাও নাই, খাইছো? কয় না। আগে তাহলে একজন বললে তোমার গায়ে লাগবো কেন? আমি ছোটবেলায় শুনছি, আমার মা চাচিরা কইছে যে তুই কি চুরি করছস? না। তো তোর ও গাইলেইতেছে যে চুরি করছে, হ্যাঁ রে, তোর কেন সমস্যা? আমার দেখে দেখে গাইলেইতেছে, আমার দেখে দেখে বকাবুঝি করতেছে। তোর বকাবুঝি করুক, না তো তোর দেখে বম ফুটাক, তোর তো গায়ে লাগার কথা না। তাই জীবন রইল এরকম। না, এটা হলো কি কিছু কিছু মানুষের ভুল ধারণা। যেমন সবাই হ্যাঁ আপারে ভালোবাসে, ওই আপারে যারা ভালোবাসে তাদের ভিতর থেকে কেউ এসে আমারও ভালোবাসে, কিন্তু এটা পুরোটাই ভুল ধারণা যে আপা ভাইয়া কিছু করবে। যদি ওই রকমের করার ইচ্ছে থাকতো দেখা যায় দিতই না। আবার যেহেতু দিছে তাহলে আরো অনেক আগেই নিতে পারতো। এটাই যেহেতু শুরুতে ইনকাম মানুষ একটু মোটামুটি ভালো করে, জানি না সবার বেলা কেমন হয়, আমার শুরুতেই হয়। শুরু থেকে আমি মোটামুটি বেশ ভালো টাকা ইনকাম করছিলাম, আপনাদের শুরুতেই দেখাইছি আমি। কিন্তু শেষমেশ তার ওই রকমের থাকে না। তারপরও যাই হোক, ওর নেওয়ানোর ইচ্ছা যদি থাকতো ভাইয়ার, ওই ভাইয়া এমন একজন মানুষ যে সে আমার সামনের থেকে নিবে। হ্যাঁ, ভাইয়া হচ্ছে এমন একজন মানুষ যে যারে যা বলে সব সামনে, তার কোনো কথা নেই। তো সেই হিসেবে বলে যদি তার আমার ভালো না লাগতো তাহলে বলতে পারতো যে আপা আপনারা চ্যানেল করা লাগবো না তো। আর আমার এতটুকুই আছে, আমরা যদি কোনোদিন কই যে তারা চ্যানেল করা লাগবো না, ও আর চ্যানেল করতে পারবো না। হ্যাঁ ওইটাই সত্যি কথা। এটা আমার থেকে মনে হয় যে এই ওর প্রতি ওর ভাইয়া কয় যদি আমার চ্যানেল নেওয়া লাগুক, আমি যদি কই আপা আপনার ভিডিও ছাড়বেন না, তো জীবনেও ভিডিও ছাড়বো না। জানি না ভাইয়েরা কিরকম ভাবে, এবার আমি এটা সত্য কথাই না, তো ভাইয়া তারা এরকম বিশ্বাস করে এবং এত ভালোবাসে, কয় আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ওইটা হচ্ছে আপনাদের কিছু কিছু মানুষের একটা ভুল ধারণা। তো যেটা সত্য সেটা বলবেন, আবার যেটা একটু ভুল মানে একটু যাচাই বাছাই করে নেবেন। আমার বেলায় হোক, আরেকজনের ব্যক্তির বেলায় হোক, আমি বাপি বিয়ার তিশাপা এটা কোনো সাবজেক্ট না। ওইটাই আমি এটাই বলতেছিলাম যে দেখেন, আমরা ওইরকম, আমাদের মন মানসিকতা এরকম যে আমার মানে আমি যেমন বলি যে ইমান এখনো শক্ত হয় নাই, নড়বড় করে। যাকে আমি ভালোবাসি, যাকে আমি বিশ্বাস করি, তাকে কেন আমি সন্দেহ করতে যাব? কিন্তু সেই যে কাজটা কইরা রাখছে, এটা আমি বুঝবো কেমনে জানেন? যখন আমি একটা নেকদার প্লাস আমি একটা যে আমার জিনিসটা নেয় নাই তার সন্দেহ করবো, আল্লাহ তাআলা একভাবে না একভাবে সত্যটা সামনে নিয়ে আসবে। এটা হলো দুনিয়ার নেচার এবং এটা হলো দুনিয়ার নীতি। আমরা হয়তো একজনকে সন্দেহ করছি, সে মানুষটা ভালো, আল্লাহ তাআলা একভাবে না একভাবে ভালোই করে দেন, ভালো বানাই দিছে আমাদের সামনে যে না, ও এটা কাজটা করতে পারে না। তো যাই হোক, আবার আমি চ্যানেলটা একটু দেখাই। চ্যানেলটা সরি জেট না, এই যে এই দেখেন চ্যানেলটা, এর নামটা, এটা দেখে আপনারা সাবস্ক্রাইব করেন। আর আমি নামটা দিয়ে দিব না, স্ক্রিনশট মাইরা আমার যাই হোক, ভালো থাকেন, পরে আবার কথা বলবো না। আর চ্যানেল আগে দেখি, ও 2-3 দিন এখানে থাকাতে দেখা যাক কি হয়। আমি কইছি সকালে একটা ভিডিও ছাড়বি, বিকালে একটা ভিডিও ছাড়বি, কম বেশি ছোট ছোট করে দেখা যেতেছে ও অনেক। আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম, একটা হয় না 5-6 বছর একজনের কাছে থাকলে সবকিছু মনে হয় যে নিজের সংসার, এই জিনিসগুলো আমি ধরছি, এই জিনিসগুলো আমি আতাইছি, ও ওরকম ভাবে ফিল করতেছে যে এগুলাতে আমি কত ধরছি, কত আতাইছি, কত গুছাইছি, ওই ফিলিংসটা আসছে। আজকে সুকেসে সব নামাইছে, এখন আমি গুছে গেলাম। দিনের বেলা হয় না না রে, আমি চাইছি যে আমি আপনাদের সাথে কথা শেষ করে আজকে এখন আমি এই জিনিসগুলো গুছালাম। কালকে বৃহস্পতিবার, দেখা যাইতেছে অন্য অন্য কাজ থাকতে পারে, আবার আমার শাশুড়ি মা আসবে সকালবেলা, তো ভাবছি যে রাত্রেই ও আয়না দিবে, আমার ওটা গুছাইতে সময় লাগবে না। দেখা যাইতেছে ধোয়া হয়ে গেছে যেহেতু, আমি তো জায়গা রাখতে হবে।
নেশি পড়ার আগে নেশি কিন্তু অলরেডি পড়ে গেছে। না আমার তো মন চায় আরো সব কাজ গুছিয়ে দেওয়া পারে, কিন্তু আমার এখন তো আগে তো ফ্রি ছিলাম, একলা ছিলাম, যে বাচ্চাটা কাঁদে তো আমারও ভালো লাগে না, বাচ্চা কাছে কাঁদায় কাজ করা। এই জন্য ওরে নিয়ে পারি আমার ভালো। ও কিন্তু মাশাআল্লাহ এখানে আসার পরে ডিস্টার্ব করে না, তাবি আন্টির সাথে খেলে, ওই ফাঁকে ফাঁকে একটু কাজও হয়ে যায়। এরও বেশি ডিস্টার্ব করে তবে তারপরে প্রচুর ডিস্টার্ব করে আমাদের বাচ্চা কাচ্চারা, তো মনে করেন ডিস্টার্ব কিছু আমার বোনরা বলতো, আমার আশেপাশে সবাই বলতো আপনার পোলাপানের মতো পোলাপান নেওয়া যাবে 10টা কথা এমন কইতে না যে আমার বাচ্চাদের মতো বাচ্চা কাচ্চা নেওয়া যাবে 10টা, কিন্তু আমার 13টা বাচ্চাই মনে করেন শুভ শান্ত ছিল। এখনো আমার তাবিয়া তো মানে খুবই গুছানো মানুষ। ছোটবেলা একটু চঞ্চল ছিল, যাই হোক এখন তো মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন ছোটবেলা মানে ও এরই না, ওর কথার পাগল সবাই ছিল, রাস্তায় দাঁড়া করে আর কথা শুনতে এরকম। এখন আমি অনেকক্ষণ কাজ করতে থাকি রান্নাঘরে, ও আমাকে বলবে আম্মু আমাকে এটা দেওয়া যাবে, আমাকে হ্যাঁ, আমি ওই হাতের কাজটা রাইখে আর ওইটা দেই, দিয়ে আমি বলি তুমি আমাকে মাঝে মাঝে এসে দেখা করে যাও। হ্যাঁ আম্মু। না আমি 2টা ছেলে পালছি আলহামদুলিল্লাহ, বড় ছেলের বয়স 8-9 বছর হয়ে গেছে, আবার ছোট ছেলেটার প্রায় 1.5 বছর হয়েছে, কিন্তু সেইভাবে অন্যান্য বাচ্চারা যেভাবে অন্যান্য বাচ্চা বলে ভুল, আমার বোনের বাচ্চারা প্রচুর দুষ্টামি করতো ছোটবেলায়, কিন্তু সেই হিসেবে ওরা দুজন আবার 2 ভাই মোটামুটি সব। সালমানও অতটা ডিস্টার্ব করতো, সালমান শুধু একটু রাগ করতো আর আমার ভালো লাগতো, রাগ মানাইতে খুব ভালো লাগতো। আমার তো খুব ভালো লাগতো রাগ মানাইতে। সালমানকে নিয়ে আসে না, আমি ওটা মিস করলাম যে সালমানকে কতদিন দেখি না, সালমানকে দেখলো মনটা একটু ভরে যেত, ভালো লাগতো। এভাবে যদি সম্পর্ক ভালো থাকে আসতে পারবো আবার ইনশাআল্লাহ, কারণ এবার এসে পথে কাটা ছিল, কাটা দূর ফিরে গেলাম, পরের বার রাস্তাটা চিনে গেল না, পরের বার 1 মাসের সফরে আসবো। 1 মাসের সফরে আসবে কিনা যাই না, সালমান যাই না দেখাই নিয়ে যাই। আচ্ছা ওর হচ্ছে কি ওর মাসের ভিতরে ছুটি থাকে 2 দিন, তো আমি আসছি 2 দিনও লাগছে। সালমান খুব ভালো একটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, দোয়া করবেন। হ্যাঁ ও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা পরিবর্তন হচ্ছে, রাগবাদ কিছু নাই, আর মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে মাশাআল্লাহ। ভালো তো অবশ্যই, আমিও ছেলে ভালো। ওকে, তো পরে আবার কথা বলতেছি, অনেক কথা বইলা ফেললাম, আর মনে কষ্ট দিয়া থাকলে মাফ করে দিয়েন। হ্যাঁ, আর অবশ্যই ওর পাশে থাকেন। শুনেন, ওই যে আমি একটা কথা বলি যে মানুষ শুধু টাকা পয়সা দিয়ে পাশে থাকাই কিন্তু পাশে থাকা না, অনেক সময় অনেকে অসহায় মানুষের পাশে থাকলো কিন্তু অনেক সময় কি হয় জানেন, একভাবে না একভাবে তার এইটা হয়। আপনারা অন্য অন্য মানুষের নাচ গান ওই ভিডিও দেখতেছেন, ও কিন্তু গ্রামের খুব সুন্দর সুন্দর ব্লগ দেয়, ভিডিও দেয়, ওর ভিডিওগুলো আমার দেখতে ভালো লাগে। যখন দেখি পুষ্কুনিতে ও একটা থালাবাটি ধুইতেছে, দিতেছে, ছবি দেখি, ওর আম্মুকে তোমার খুব ভালো লাগে, তারে দেখলে আমি দেখি ভিডিওটা একটু, যে আজকে আন্টির দেখা যেতেছে দেখি, এরকম বুঝছেন। তো যাই হোক, আপনারা ওর পাশে থাকেন, এতটুকুই বলবো। আর আমি জানি আপনারা পাশে থাকেন এবং ভালোবাসেন। এখন ওকে খুঁজে পাচ্ছেন না বিদায়ী আপনারা ওই চ্যানেলটা তাও ভিজিট করেন, আমি দেখলাম না। হ্যাঁ, যে কি রে গেল কই, হ্যাঁ, যে ওই চ্যানেলটা দেখে আবারও ভিজিট করেন, ঘুরা যখন দেখেন পুরান ভিডিও তখন হয়তো বা করেন, আয়সা করেন। যাই হোক, ভালো থাকেন, পরে আবার কথা হবে। আর আমি চ্যানেলের নামটা প্রথমও দিয়ে দিব না, এখনো দিয়ে দিচ্ছি, আর আমার লেখাও থাকবে। সালমান মাদার্স যেই চ্যানেলটা হলো চ্যানেলের ছবি চেঞ্জ করে দিছি, আর চ্যানেলের ছবিতেই আপনারা বুঝবেন যে চ্যানেল এটা নতুন কি কোনটা পুরান। হ্যাঁ, কারণ সেম নাম দেওয়ার কারণ হইলো ওর চ্যানেলের নাম চেঞ্জ হইলে হয়তো আপনারা খুঁজে পাবেন না, তার কারণে একেবারে ওই নামটাই দেওয়া হয়েছে। আর এই যে চ্যানেলটা নতুন চ্যানেল, 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই হলো আপনাদের জন্য আমি চ্যানেলটা পুরাটা দেখাই দিলাম, সেম ভাবে চ্যানেলটা সার্চ দিলে চলে আসবে।